তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে তারাবি নামাজ আদায় করেন মুসল্লিরা। আর এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, কাল থেকে তো রোজা রাখছেন মুসল্লিরা, আজ প্রথম তারাবি নামাজ পড়তে এসেছেন। তো প্রথম তারাবিতে কি প্রত্যাশা করছেন তারা পুরো মাস জুড়ে? বলছিলেন যে আজকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাথে ইসলামী ফাউন্ডেশন তারা চাঁদ দেখা যাওয়ায় আজকে আগামীকাল থেকে যে রোজা সেটা আনুষ্ঠানিকতা বলেছে। তো রোজার শুরুর আগে যে জিনিসটা তারাবি, সেই তারাবি কিন্তু রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের মানুষ করছে। আমি এই মুহূর্তে রাজধানীর যে কেন্দ্রীয় মসজিদ জাতীয় বায়তুল মোকাররম মসজিদে আছি। এখানে সন্ধ্যা বা রাত ৮টা থেকে এশার নামাজের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারাবি নামাজ শুরু হয়েছে এবং রাজধানী ঢাকার বেশিরভাগ মসজিদেই এখন কিন্তু খতম তারাবি পড়া হয়। সেই অনুযায়ী এখানেও ৮:১০ নাগাদ আজকে তারাবি শুরু হয়েছে এবং শুধু রাজধানী ঢাকা নয়, রাজধানী ঢাকার পাশে শহর সব জায়গায় কিন্তু এই তারাবি হচ্ছে। এবং তারাবি নামাজে যারা পড়তে এসেছিলেন তারা জানিয়েছেন যে আজকে বছর শেষে আবার এই রমজান আসলো, ইবাদত শুরু হলো এবং তাদের প্রত্যাশা প্রথম রমজান থেকেই কিন্তু আগামী ৩০ রমজান বা কোরআন খতম ২৭ রমজান পর্যন্ত তারা তারাবির নামাজ এই মসজিদে জামাতের সহিত পড়তে চেষ্টা করবেন। এবং রমজান যেহেতু পবিত্র মাস, ইবাদত বন্দেগীর মাস, এই মাসে তারা তাদের যে প্রত্যাশা, তারা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, নিজে পরিবার ও দেশের সবকিছুই তারা দোয়া চাইবেন আল্লাহর কাছে। বিশেষ করে অনেকে কিন্তু বলেছেন গত ১ বছর বাংলাদেশের উপর দিয়ে যেসব ঝড় বয়ে গেছে গত ৬ মাসে বা তার আগে, এই সব দূর যাতে হয়, মানুষ যাতে সুখে শান্তিতে থাকে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেই জিনিসটাও কিন্তু তারা এই তারাবির নামাজের পরে দোয়া করবেন। এখন জাতীয় বায়তুল মোকাররম মসজিদে প্রায় কিন্তু তারাবির শেষ পর্যায়ে হয়তো আরো ৪ রাকাত বা ৫ রাকাতের পরে ২০ রাকাত শেষে দোয়া হবে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত তারাবির নামাজের বা রমজানের আগ মুহূর্তের এই অবস্থা হয়েছে। আমিন সাদিক, আপনাকে ধন্যবাদ। সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বায়তুল মোকাররম থেকে।